প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গেম চেঞ্জিং অঙ্ক হতে যাচ্ছে। গেম চেঞ্জিং বলবো। এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্লাস এসএসসি পরীক্ষাতে মিনিমাম 10 বার আসছে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যদি আমার আজকের এই ক্লাসটা 10 মিনিটের জন্য একটু ধৈর্য সহকারে দেখো, এই প্রশ্নগুলো তোমার কাছে এত বেশি সহজে যাবে, তুমি দেখলে পারবা। এই অঙ্কগুলি করার জন্য একটা ক্লু আছে। তুমি প্রথম জানতে হবে ক্লুটা কি। আমার চ্যালেঞ্জটা রিসিভ করো, আজকের ভিডিওটা দেখবা, এই ক্লাস আর বলবা না। শুরু করি আমার ভিডিওতে। দেখো, এই উদ্দীপক আলোকে খ আর গ নাম্বারটা, আর এই প্রশ্নটা ক সম্পূর্ণ ব্যতিক্রম। একটু দেখো সবাই, সহজ আছে একদম। ক নাম্বার অঙ্ক, লেফট সাইড কি আছে আমাদের এখানে? এ প্লাস বি এত হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি এত হোল টু দি পাওয়ার 4, রাইট? এখন একটু তাকাও দেখি, আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারিনি, এ এত হোল স্কয়ার এইভাবে লিখতে পারি? দেখি এদিকে তাকায়, এটা যেভাবে সেভাবে বসায় দিলাম। সাইড আছে এখানে, 2 2 গুণ কত? 4। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কি চিহ্ন আছে? মাইনাস। লিখলাম আমরা মাইনাস। এটাকে কি আমরা এভাবে লিখতে পারিনি? এ মাইনাস বি এত হোল স্কয়ার, এটা লিখতে পারি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো, এই পুরোটাকে তুমি ধরো এ, আর এই পুরোটাকে তুমি ধরো বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সবাই একটা সূত্র জানো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমি এটা বাংলাটা বলি তোমার কাছে, তাহলে তুমি বলবা এইটা হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে দ্বিতীয় পদ। বাংলা কি? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, রাইট? সেম। তাহলে শুরু করো, আমরা লিখতে পারি প্রথম পদ। প্রথম পদকে আমাদের এ প্লাস বি এত হোল স্কয়ার, প্রথম পদ। দেখো ভিতরের ব্র্যাকেটের ভিতরে এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, প্লাসের প্লাস বসে দিলাম। দ্বিতীয় পদটাকে আমাদের, দ্বিতীয় পদটা হচ্ছে এটা পুরোটা, আমরা দ্বিতীয় পদ লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার, রাইট? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, রাইট? আবার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। আর কোনো প্রশ্ন নেই আশা করি। এখন সবাই জানো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, 2 × a² প্লাস বি স্কয়ার, এটা আমরা সবাই জানি। সূত্র 2 × a² প্লাস বি স্কয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, রাইট? মাঝখানে কোনো চিহ্ন নাই, না থাকলে কি চিহ্ন? গুণ চিহ্ন দিলাম আমরা, গুণ চিহ্ন। এইটার সূত্র কি? 4ab না? খেয়াল করে দেখি, এ 4ab সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো দেখি, এই 2 দিয়ে 4 গুণ করো, 4 দিয়ে গুণ কত? 8। এ বি এর এবি বসে গেছে, এটা জেনে চেনে বসা দিলাম। এটা কে কে বুঝলো বলো? আমি আবার বলি, 4 দিয়ে গুণলে 8, লিখলাম 8। এ বি এর এবি, এটা দেবে সেভাবে বসা দিলাম, রাইট? সমান রাইট সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে। একদম সিম্পল নিয়ম। তুমি শুধু এই সূত্রটা পাশে মাথায় রাখবা, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, এই প্রথম পদের প্রথম পদ যোগ দ্বিতীয় পদের দ্বিতীয় পদ। প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, প্রথম পদ লিখলাম মাইনাস দ্বিতীয় পদ লিখলাম। 2 × a² প্লাস বি স্কয়ার সূত্র আমরা একটা গুণের গুণ দিলাম, 4ab সূত্র আমরা একটা 4 দুগুণা 8 লিখলাম, ab আগে দিয়ে লিখছি, এটা একটু পরে দিয়ে লিখছি, রাইট? এবার আসো আমরা আমাদের খ নাম্বার অঙ্ক করি একটু। খ নাম্বার অঙ্ক এই অধ্যায়ের সবচেয়ে হার্ড অঙ্ক, যেটা 3.1-এর গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের খ। খ নাম্বার অঙ্ক দেখো, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 দেওয়া আছে, লিখে আমরা দেওয়া আছে খ
4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এটা ব্যাখ্যা কত আছে আমাদের 8, এর মানটা 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মানটা দেওয়া আছে আমাদের 4, রাইট? এখন এই কাজটা নিয়ে আমরা একটু কাজ করি। এখন a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। দেখো এই লাইনটা আমি এখানে দেখে দেখে লিখছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কার কোনো সমস্যা নাই। এখন এই অংশটা শুধু একটা লাইন, তুমি একটু মনোযোগ দিয়ে তাকাও, দেখো পুরো অঙ্ক তোমাকে সহজ হয়ে যাবে। শুরু করি আমরা, আসো। বা এইটাকে আমরা এভাবে লিখতে দেখো, দেখি a স্কয়ার এত হোল স্কয়ার, এই পুরোটাকে আমরা এভাবে লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে দেখো, দেখি এটারে b স্কয়ার এত হোল স্কয়ার লেখা যায় না, দেখো দেখি 2 দ্বিগুণে 4, এখানে তো 2 দ্বিগুণে 4। একটা সূত্র জানেন সবাই, একটু খেয়াল করে দেখি সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সবাই সূত্রটা জানো? খেয়াল করছো? এই প্রথম পদ আর এইটা হচ্ছে দ্বিতীয় পদ, মাঝখানে কি হয় প্লাস 2ab, রাইট? আমরা মাঝখানে প্লাস 2 দিয়ে দিলাম, সূত্রে 2 দিয়ে দিলাম। a b, a কে প্রথম পদ, b কে দ্বিতীয় পদ, তাহলে আমরা a, আমাদের a হচ্ছে প্রথম পদটা, লিখলাম a, b কে এ দ্বিতীয় পদ। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো 2 দ্বিগুণে 4 মিলে গেছে, এখানে তো 2 দ্বিগুণে 4 মিলে গেছে, এখানে আছে আর কত 1, কিছু নেই মানে কত আছে 1, কিন্তু সূত্র মিলাতে গিয়ে আমাদের 2 হয়ে গেছে, আছে একটা লিখছি 2টা, একটা বেশি লিখছি, ওই একটাকে তুমি বিয়োগ করে দাও। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি আবারও বলি 2 দ্বিগুণে 4 এটা মিলে গেছে, এইখানে আছে আমাদের 1, সব কিছু নেই মানে কত আছে 1, রাইট? কিন্তু সূত্র মিলাতে গিয়ে আমাদের কত হয়ে গেছে 2, আছে একটা, লিখছি কয়টা 2টা, কয়টা বেশি লিখছি একটা বেশি লিখছি, এই একটা কিন্তু বিয়োগ করে দিলাম। এখন 2 থেকে একটা চলে গেলে একটা বেরিয়ে গেছে, এটা যেভাবে সেভাবে রাখি দিলাম, সমানের সমান 8 আর 8 বসে গেছে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন তুমি এই পুরো এটা ব্যাখ্যা কি লেখো, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হোল স্কয়ার লেখো না, রাইট? আমাদের এখানে দেখো প্রথম পদ কে এটা, দ্বিতীয় পদ কে এটা, তাহলে আমরা কি লিখবো, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, সূত্র কি লেখো হোল স্কয়ার, লিখলাম সূত্র হোল স্কয়ার। আশা করি কার কোনো প্রশ্ন নাই। মাইনাসে মাইনাস, এইটাকে আমরা কি লিখতে পারি, a b হোল স্কয়ার লিখতে পারি, দেখো দেখি এটা নিয়ে কার প্রশ্ন আছে? এই পুরোটাকে লিখতে আমরা a b হোল স্কয়ার, 8 আর 8 বসে গেছে, রাইট? এখন তুমি আরেকটা সূত্র জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি জানো, a প্লাস b ইনটু a মাইনাস b, রাইট? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। কারো কোনো প্রশ্ন নাই? প্রথম পদ কত, এই পুরোটা একটা প্রথম পদ, তাহলে আমরা প্রথম পদ লিখলাম, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, এর সূত্র যোগ দিলাম, দ্বিতীয় পদটাকে b না, এই bটাকে আমাদের a b, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ তো এটা, তাহলে প্রথম পদ লিখছি আমরা প্রথম পদ যোগ এই দ্বিতীয় পদ, রাইট? আবার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, প্রথম পদ আমরা লিখছি এস আছে, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ কত, এ বি সমানের সমান 8 এর 8। এই লাইনটাকে কি করে বলো, এই দেখো এই প্রথম পদ, এটা দেখান প্রথম পদ, এটা দেখান দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আশা করি সব বুঝতে পারছো। এখন আমাদের কাজটা কি, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, মানে সাদা লিখছে, তাহলে আমরা এখানে কি করব, লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো দেখি এটা বসে গেছে, এটাকে একটু আগে দিয়ে লিখছি আর এটাকে একটু পরে দিয়ে লিখছি। কার কোনো প্রশ্ন আছে? এটার দিকে তাকাও, a স্কয়ার মাইনাস ab আগে প্লাস b স্কয়ার সমান কত 8। সবাই কি বুঝতে পারছো? এই লাইনে কি কারো প্রশ্ন আছে? এখন খেয়াল করো দেখি, আমাদের যেহেতু জায়গার স্বল্পতা আছে, আমরা একটু মুছে দিতে হবে।
এইটা আমি একটু মুছে নিই। এই লাইনে আমাদের লাগতেছে না। এখন তুমি শুধু মানটা একটু বসে দিবে, বা এটার মান গান দেওয়া আছে, দেখো দেখি 4, এটা যদি এটা মানটা লিখে দিলাম, এটা যেভাবে আছে সেভাবে রাখি দিলাম, a স্কয়ার প্লাস মাইনাস ab প্লাস বি স্কয়ার, আর 8 এর 8 বসিয়ে দিচ্ছি। বলো এটা কে কে বুঝানো? এইটা যেটা আছে এইটার জায়গা এটার মানটা লিখছি, এইটা যেটা আছে এটা বসে দিচ্ছি, সমানের সমান 8 এর 8। আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। এখন কি করবা, এটা কি আকার আছে? গুণ আকার আছে। গুণের সাথে কোথায় যায়? নিচে যায়। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 8 এর 8 লিখলাম, 4 নিচে গেছে। কার কোনো প্রশ্ন আছে নি বলো? সবাই ক্লিয়ার হয়ে গেছো? ধন্যবাদ। এখন আমরা একটা জিনিস লিখতে পারি না, a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার। 4 দ্বিগুণে কত? 8। তাহলে এটার নাম্বার দাও তুমি 1, এটার নাম্বার দাও তুমি 2। তাহলে আমাদের উপরে 1 নং আছে আর নিচে না 2 নং পেয়ে গেছে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন আসো আমরা আমাদের গুরুত্বপূর্ণ লাইনে যাই। আমরা প্রমাণ দিকে যাচ্ছি। এবার লিখবো 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং। দেখো 1 নং কত? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত আছে? 4। 2 নং কি আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত আছে? 2, রাইট? আর কি করবা? যোগ, যেহেতু আমরা এখানে যোগ লিখছি, তাহলে a স্কয়ার যোগ করলে কি হয়? 2a স্কয়ার প্লাস ab মাইনাস ab চলে যায়, এই b স্কয়ার যোগ করলে কি হয়? 2b স্কয়ার। 4 আর 2 যোগ করলে কত? 6। আশা করি কার কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা কি লিখবো এখানে? 2 কমন নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 6। সবাই কি বুঝছো? এই 2 দ্বারা এটারে ভাগ 2 2 চলে যায়, a স্কয়ারের a স্কয়ার প্লাস এর প্লাস 2 দিয়ে এটারে ভাগ করো, 2 2 চলে যায়, b স্কয়ারের b স্কয়ার সমান 6 এর 6। সবাই ক্লিয়ার হইছো? এখন আসো আমাদের গুণা থাকলে কোথায় যায় সবাই জানো? গুণা থাকলে কোথায় যায়? এটা আমাদের আর লাগবে না। গুণা থেকে নিচে যায়, সবাই তো জানো এটা। তাহলে আমরা কি লিখবো? বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6/2। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 3। শেষ। তোমাদের বই বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? তুমি লিখবে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3। আমাদের এই অঙ্কটা করতে হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান লাগবে, ab এর মান কত লাগবে? তো আমরা ab এর মানটা কিভাবে লিখব? দেখো একদম সিম্পল হিসাব। তুমি এখন আবার লিখতে পারো, আবার 1 নং বিয়োগ 2 নং। আমি আবার কি লিখবা? আবার 1 নং বিয়োগ 2 নং। এবার আমরা বিয়োগ করব। কি করবা? পুরো অঙ্কটাকে এখন বিয়োগ করব আমরা। আমি এখানে তাকে একটু গ্যাপ রেখে তুমি এটা এখানে লিখে দিবা, রাইট? এখন বিয়োগ করলে কি হবে? এই যে প্লাস, ওই যাবে কি মাইনাস, এটা মাইনাস, ওই যাবে কি প্লাস, এটা প্লাস, ওই যাবে কি মাইনাস। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার দেখো দেখি a স্কয়ার চলে যায়, এখানে b স্কয়ার চলে যায়, প্লাস ab প্লাস ab করলে কত হয়? 2ab। আর সবাই জানো বিয়োগের নিচে রাশির চিহ্ন পরিবর্তন হয়, এজন্য প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে কি হয়? 4 3 2 গেলে 2। এখন উভয় পক্ষ করলে গুণা থেকে নিচে যায়, তাহলে 2/2। সুতরাং ab সমান 1। কারো প্রশ্ন আছে দেখি? এই জন্য কত পাইছি? 1, রাইট? কারো কোনো প্রশ্ন নাই আশা করি। এবার দেখো ফলত্ব রাশি বা সুতরাং, সুতরাং 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো দেখি এই 8 এর 8 বসে গেছে, মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, ab এর মান কত হইছে? 1 দিলাম 1, মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, এই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত পাইছি? 3। 3 এর কত হয়? 24। শেষ। ক নাম্বার শেষ আমাদের। আমি আবারও বলছি, 8 এর 8 বসে গেছে, ab এর মান কত? 1, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? 3। 3 এর কত? 24, 24 একে 24। সবাইকে বুঝতে পারছো? আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন আসো আমাদের গ নাম্বার, বলছি যে a এবং b এর মান বের করো যখন a, b শূন্যের চেয়ে বড় হতে হবে।
তাহলে এর মান এবং বির মান শূন্যের চেয়ে কি হবে, বড় হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সুবিধার্থে গটা দেখাচ্ছি। গ নাম্বারে আমরা লিখবা ক হইতে পাই খ হইতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা 3 পেয়েছি এবং a b সমান কি পেয়েছি 1, রাইট। সুতরাং আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 আমরা লিখলাম এখানে আবার, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আছে না, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমানের সমান 3 বসে গেছে। এটা কে কে বুঝানো একটু বলো। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখলাম মাইনাস 2ab 3 বসে গেছে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো বা এটার মান কত আছে, a প্লাস b মান কত আছে, নাই, না থাকলে এটা বসাই দাও a প্লাস b হোল স্কয়ার মাইনাসের মাইনাস 2 এর 2, মাঝখানে কিছু না দেখলে গুণ চিহ্ন, a b মান কত হচ্ছে 1 সমানের সমান 3 এখন দেখো বা a প্লাস b এত হোল স্কয়ার 3 মাইনাস এস এর আসলে কি হবে প্লাস, আবার দেখো মাইনাস এস এর আসলে কি হবে প্লাস, 2 একে কত 2, কার কোনো প্রশ্ন। এখন দেখো বা a প্লাস b এত হোল স্কয়ার সমান 5, সুতরাং a প্লাস b সমান আমরা কি লিখতে পারি, বর্গ সূত্রে রুট করতে হয়, তাহলে আমরা রুট করে দিলাম √5, এটার নাম্বার দিলাম আমরা 1। কারো কি কোনো প্রশ্ন। এটা বসে গেছে 3 আর 2 যোগ দিলে 5, বর্গ সূত্রে রুট করতে হয়, রুট করতে হলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, যেহেতু এখানে শূন্য চেয়ে a b বড়টা আছে তাহলে এখানে প্লাস মাইনাস চিহ্ন হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। আবার কি লিখবে, আবার প্রিয় শিক্ষার্থীরা, তুমি আবার দিয়ে কি লিখবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। প্রথমে তুমি প্লাসের সূত্র ইউজ করছো, এবার মাইনাসের সূত্রটা ইউজ করবা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab 2 এর 2 বসে গেছে, a এর মান 1, এটা প্লাস s এর আসলে মাইনাস 2 একে কত 2, এটা বসে গেছে, 3 থেকে 2 বিয়োগ করো 1, বর্গ সূত্রে রুট করতে হয়, s এর রুট s এর রুট, s এর রুটের সাথে কাটা দিলে a মাইনাস b আর 1 এর রুট মানে কত 1, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন আমরা কি করব, এখন আমরা লিখব 1 নং আর 2 নং যোগ করব, 1 যোগ 2 করো, a প্লাস b সমান কত পাচ্ছি √5 আর a মাইনাস b সমান কত পাচ্ছি আমরা 1, যোগ করে দেব। এবার a যোগ করলে 2a প্লাস b মাইনাস b গণ, এটা তো যোগ করা যাচ্ছে না, তাহলে উপরেরটা যোগ নিচেরটা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সবাই কি বুঝতে পারছো। এখন দেখো গুণা থাকলে কোনায় যায় নিচে যায়, তাহলে এই সময় আমরা কি লিখবো √5 প্লাস 1/2। সবাই কি বুঝছো, এর বইছে গুণা থাকলে নিচে যায়, আমরা আমাদের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এখন এর মান বের করছি, কার মান দরকার, বির মান, সিম্পল 1 নং বিয়োগ 2 নং, আবার 1 নং বিয়োগ 2 নং, তো 1 নং বিয়োগ 2 নং দাও, a প্লাস b সমান কত √5, a মাইনাস b সমান কত 1, বিয়োগ করবা, বিয়োগ নিচে আসে চিহ্ন কি হয় পরিবর্তন, রাইট। এখন প্লাসে মাইনাসে চলে যায়, b আর b এর যোগ করলে কত হয় 2b, বিয়োগ করো উপরের পদ মাইনাস নিচের পদ, সুতরাং b করলে আমরা কি লিখবো √5 মাইনাস 1/2, শেষ। এর মান হচ্ছে এত, বির মান হচ্ছে এত। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে, তোমরা ক্লাসটাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবা
পেজটা লাইক করবা এবং তোমার বন্ধু বান্ধবী যাতে এই অঙ্কগুলি পায় এই জন্য তুমি অবশ্যই শেয়ার করে দিবা। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।